সবুজের পরিবার ও প্রেরণার উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ ও গাছ বিতরণ ও চক্ষু পরীক্ষা। শনিবার সিউড়িতে সবুজের পরিবার ও প্রেরণার উদ্যোগে সবুজের বার্তা নিয়ে সিউড়ি জেলা স্কুল থেকে একটি র্যালি বের করা হয়। বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা এই র্যালির সূচনা করেন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, গাছ বাঁচান, প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, এমন সব প্ল্যাকার্ড হাতে সবুজের পরিবার প্রেরণা সদস্যের সঙ্গে বীরভূম জেলা স্কুলের ছাত্র ও শিক্ষকরা পা মেলান। র্যালির পুরোভাগে ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, সিউড়ি পৌরসভার কাউন্সিলর দেবদাস সাহা, প্রেরণার কর্ণধার মীনাঞ্জিত গোস্বামী, সবুজের পরিবারের সম্পাদক দীপক কুমার দাস, অ্যাডমিন রফিকুল আলী প্রমুখ। র্যালির পাশাপাশি ছাত্রদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির প্রায় 400 জন ছাত্রের চক্ষু পরীক্ষা করা হয়। র্যালির পর একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূম জেলা স্কুলের অডিটোরিয়াম হলে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা। গান, আবৃত্তি, নৃত্যের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বটবৃক্ষে জল সিঞ্চন করে বৃক্ষরোপণের জন্য বার্তা দেওয়া হয়। এরপর বীরভূম জেলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিশেষ অতিথিরা। এরপর প্রায় 5 শতাধিক ছাত্রদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়। এখন আমাদের 10:50-এ একটা র্যালি হবে, এখানে সব ছেলেরা যাবে না, আমি লিখিত করে দেবো সেই সব ছেলেরা যাবে। 11টা থেকে র্যালিটা শেষ হয়ে এলে অর্থাৎ 11:10 থেকে আমাদের মূল প্রোগ্রাম ছিল। অর্থাৎ সেখান থেকে সমস্ত ছাত্রেরা সারিবদ্ধভাবে আমরা যেমন থাকবো, তারা অডিটোরিয়াম হলে যায়। অডিটোরিয়াম হলে সেখান থেকে ভয় টিভি, সিউড়ি। শামশেরগঞ্জের ঘোড়ামারা রোড থেকে চোরাই মদসহ গ্রেপ্তার 3। শামশেরগঞ্জের থানার গোপন তল্লাশি চালিয়ে শুক্রবার গভীর রাতে চোরাই মদ কারবারিদের গ্রেপ্তার করে পুলিশ। মুর্শিদাবাদের থানার অন্তর্গত ডাকবাংলা পাকুড় রোডের গোড়ামারা রোড এলাকা থেকে শুক্রবার রাত 9:30 নাগাদ 3 চোরাই মদ কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে টোটো করে 20 লিটারের 2টি জার চোরাই মদ সহ তাদের হাতে নাহাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম পাপ্পু ওরফে দেবরাজ দাস, কালাম শেখ ও শফিকুল শেখ। কালাম শেখ ও শফিকুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায় এবং দেবরাজ দাসের বাড়ি শামশেরগঞ্জের মালঞ্চা কেষ্টপুর এলাকায়। পুলিশ জানিয়েছে তারা ঝাড়খণ্ডের পাকুড় হয়ে ডাকবাংলার দিকে আসছিল একটি টোটো করে 3 জন যুবক। সে সময় তাদের কাছ থেকে 20 লিটারের 2টি জার ভর্তি দেশি চোরাই মদ উদ্ধার করা হয়। শনিবার চোরাই 3 কারবারিকে জঙ্গিপুর আদালতে পাঠায় শামশেরগঞ্জের থানার পুলিশ। এই চোরাই কারবারি চক্রের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জের থানার পুলিশ। ভয় টিভি, মুর্শিদাবাদ। নিরন্তর সচেতনতা শিবিরের ফলে সাপের কামড়ের রোগীরা ওঝাগুনিনের থেকে মুখ ফিরিয়ে সরাসরি হাসপাতালে যাচ্ছেন। তাই সাপের কামড়ের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে। গতকাল রাত 12টার পরে বাগনান হাসপাতাল থেকে মনোজ বেরা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে খবর দেন। আমতা বিধানসভার বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুটি দক্ষিণপাড়ার শেখ মোহাম্মদ শামীম রাতের খাবার খাওয়ার পর বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছিলেন। ঠিক সেই সময় বিষধর চন্দ্রবোড়া সাপ কামড় দেয় শামীমের ডান পায়ের গোড়ালির কাছে। শামীম তৎক্ষণাৎ সাপটিকে না মেরে একটি বালতি চাপা দিয়ে রেখে একটুও সময় নষ্ট না করে সোজা একজনের বাইকে চেপে বাগনান হাসপাতালে যান। খবর পেয়েই মাঝরাতে বৃষ্টি ও জলের মধ্যেই পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস বাগনান হাসপাতালে যান এবং কর্তব্যরত ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন। রোগীকে সাহস দিয়ে আশ্বস্ত করেন চিত্রক ও সুমন্ত।
রোগীকে অ্যান্টিভেনাম সিরাম বা এভিএস ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে বড় হাসপাতালে রেফার করা হয়। শামীমকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে রাত 1টা নাগাদ শামীমের বাড়ি যাওয়ার পথেই একটি বিষধর চন্দ্রবড়া সাপ একজনের বাড়ির সামনে রাস্তা পারাপার করছিল। চিত্রক ও সুমন্ত বাইকের আলোয় সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করে জারবন্দি করেন। আবার শামীমের বাড়ি গিয়ে কামড় দেওয়া বিষধর চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করা হয়। দুটি বিষধর চন্দ্রবড়া উদ্ধারের পর শামীমের বাড়ির লোকজন ও এলাকার লোকজনকে সাপ ও সাপের কামড় দেওয়া রোগীর চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক সচেতনতার পাঠ দেন চিত্রক ও সুমন্ত। সুমন্ত রেস্কিউ করলো। ঠিক রেস্কিউয়ে যাওয়ার পথে আবার একটি চন্দ্রবড়া সাপ রেস্কিউ। এখন পুরো বর্ষায় সব ডুবে গেছে, তাই বর্ষায় সব ডুবে গেছে। দেখি সানু এবারটি দেখিয়ে দাও ভালো করে, দাঁড়া। ঠিক আছে, আমরা ওটাকে জারবন্দি করে নেব। ডান। যে সাপের কামড়ে অলরেডি একজন যুবক শেখ মোহাম্মদ শামীম উনি বাড়ির সামনে বেরোয় রাস্তাতে, এবং এটি চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার নামক বিষধর সাপ, তো ওনার পায়ে কামড়ে দেয়। তো এনার পরিবার এতটাই সচেতন মানুষ যে এনারা এক বিন্দু সময় নষ্ট করেননি এবং সাপটাকেও মেরে নিয়ে যাননি। ওনারা সাপটাকে একটা বালতিতে চাপা। অভিজিৎ হাজরার রিপোর্ট, ভয় টিভি, বাগনান, হাওড়া। খানাকুল এক পঞ্চায়েত সমিতির রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে হেলান ময়খন্ড গ্রামে একটি নৌকার আবেদন করে গ্রামের মানুষ। 2 সপ্তাহের মধ্যে প্রশাসন সাড়া দেয়। সহযোগিতায় আরামবাগ সাংসদ মিতালি বাগ, হুগলি ডিএম, আরামবাগ এসডিও, খানাকুল 1 বিডিও অরিন্দম মুখার্জি, রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত। বিনামূল্যে নদী পারাপারের একমাত্র রাস্তা নৌকা। সেই নৌকা নতুন নিয়ে এসে আজ শুভ উদ্বোধন হলো। ভয় টিভি, খানাকুল।